তো এনজিপি স্টেশনে কিন্তু অলরেডি আমাদের জন্য এই ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। চলো বাবা। ওনার সাথে সাথেই কিন্তু আমরা হাঁটতে শুরু করলাম। উনি কিন্তু আমাদের ট্যুর ম্যানেজার। একটু পরে কিন্তু তোমরা সবটুকুনি দেখতে পারবে। তো আমরা এখন পৌঁছে গেছি এনজিপি স্টেশন। এখন এখান থেকে যাব গ্যাংটক। তো গাড়িতে উঠবো, একদম কুলি নিয়েছি। তো চলো দেখা যাক। এখানে কিন্তু একদম ঠান্ডা নেই, মানে এর থেকে বেশি ঠান্ডা তো আমাদের বাড়িতেই ছিল। অ্যাটলিস্ট মানে এখানটাতে আর কি কোনো ঠান্ডা নেই। মানে এত ভোরে নেমেছি আমরা, তবুও কোনো ঠান্ডা মান্ডা কোনো ব্যাপার নেই। ঠান্ডা লাগছে তোমার? একদমই ঠান্ডা নেই। এটাই কিন্তু আমাদের দার্জিলিং মেল। তো দার্জিলিং মেলকে এখন বিদায় জানিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এইবার আমরা এই দোকান থেকে কিছু প্যাকেজড ফুড কিনে নিচ্ছি। এগুলো কিন্তু জার্নিতে আমাদের খুব কাজে আসবে। ওভারব্রিজ হয়ে সোজা আমরা চলে যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 1 নম্বর প্ল্যাটফর্ম হয়েই কিন্তু আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। আর তার আগে আমরা যাচ্ছি আমাদের ট্যুর আজকে যে পুরো ম্যানেজ করে দেবে তার অফিসে। এটাই হলো অফিস, গ্রিন ভিউ ট্যুরিজম। ফোন নাম্বারও কিন্তু নিচে দেওয়াই আছে। আমি এক কথায় বলতে পারি আফটার এন্টায়ার ট্যুর সত্যি সত্যি খুব ভালো ঘুরেছি। খুব ভালো ড্রাইভার পাওয়াটাও কিন্তু একটা কপালের ব্যাপার। আর সত্যি কথা বলতে হোটেল থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, গাড়ি নিয়ে শুরু করে, মানে সব কিছুই কিন্তু খুব ভালো পেয়েছি সার্ভিস। এই জন্যই তোমাদের সাথে কিন্তু আমি আজকে এই নাম্বারটা শেয়ার করছি। আর খরচ বা প্যাকেজ এটা কিন্তু কমপ্লিটলি তোমাদের উপর ডিপেন্ড করবে। সেটা কেন পরে বলছি। ট্যুরিজম এখানে পুরো ম্যাপের মধ্যে সব কিছু ইন ডিটেলে বোঝানো আছে। আমি ম্যাপটার ছবি তুলে দিয়ে দিচ্ছি সাইডে। এটাকে জুম করে খুব সুন্দরভাবে ইন ডিটেলসে সব কিছু দেওয়া আছে। তো নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এখন কিন্তু আমরা প্রাইভেট কার নিয়েছি। তো এখান থেকে আমরা এই জাস্ট বেরোলাম। মানে জলপাইগুড়ি স্টেশনে নামার পরে অলমোস্ট 1 আওয়ার আমরা কিন্তু ওই ট্রাভেল এজেন্টদের ওখানেই ছিলাম। ওই ফটো তোলা, আই কার্ড ভেরিফিকেশান, তারপরে আরও কিছু ফর্ম টর্ম ফিল আপ করা, প্লাস ও সব কিছু বুঝে নিল। তো এর জন্য একটু লেট হয়েছে। ততক্ষণ আমরা সাইট সিন করছিলাম, আশেপাশে ঘুরছিলাম। মোহর বেশ কিছু চকলেট টকলেট কিনলো। এই বাবা, এই যে এই যে এই যে তো এই জাস্ট বেরোলাম আমরা এখান থেকে। এখন যাচ্ছি সোজা আমাদের হোটেলে। হোটেলে তো হোটেলে যাচ্ছে তো? হ্যাঁ, হোটেল তো অনেক দূরে। আমরা কিন্তু এখন একটা আর্মি বেস ক্যাম্পের সামনে থেকে যাচ্ছি। শিলিগুড়ি বেস ক্যাম্প এটা। অনেকটা বড় এরিয়া। এই পাশেও আছে, এই পাশেও, এই যে দুপাশেই আছে। এই সাইডেও আছে, আবার এই সাইডটা তো পুরোটা। বেঙ্গল সাফারি এটা। এখানে সাফারি করা যাবে। হ্যাঁ, ভেতরে জঙ্গল টঙ্গল সব ঘুরে যাবে। এলিফ্যান্ট, টাইগার সব আছে। গেলে নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেশন পার্ক, বেঙ্গল সাফারি। এখানে সাফারি করা হয়, এই জঙ্গলটা পুরো ঘুরে দেখা হয়। ভেতরে বাঘ আচ্ছা, আর কি আছে? হাতি আছে। বাবান দেখবি হরিণ, সিংহ সব আছে বাবা। আমি যাবো। ঠিক আছে, যাবো বাবা, ফেরার পথে যাবো। এখন তো আমাদের হোটেলে টাইমিং রয়েছে না, এখন আমাদের হোটেলে যেতে হবে। তোমারটা রেডি হয়ে গেছে? বাবাটা রেডি হয়ে গেছে। ঠিক আছে, না আছে। ওই দেখো মাঙ্কির বেবি। আচ্ছা, এটা নে 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 নে। মাঙ্কির বেবিকে কি বলে? হ্যাঁ, বেবি মাঙ্কি বলে। কাউয়ের বেবিকে কাফ বলে। একদিন ঘুরতে বেরিয়ে সব ভুলে গেছিস? আরো গরম। আরো গরম? তাহলে একটু ঠান্ডা হোক। এই পথ যদি না শেষ হয় তবে খুব ভালোই হয়।
সত্যি সত্যি এত সুন্দর রাস্তা, দুপাশে জঙ্গল, পশু পাখি সব কিছু মিলিয়ে যেন সত্যি একটা দারুণ সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই যে আমরা সবে উপরে উঠছি, সেবক থেকে স্টার্ট হলো। এই বাকু, বাবু, মা বাবু মা বাবু। আবার এরকম মা বাবু এই হচ্ছে তিস্তা নদী। বাহ, কি সুন্দর লাগছে দেখো। পুরো জার্নিটা ডান দিকে কিন্তু তিস্তা নদী আচ্ছা আচ্ছা আচ্ছা। তিস্তা বাজার হচ্ছে, তারপর বাদিক চলে যাবে। তিস্তা বাড়ির মধ্যে বাদিকে চলে যাবে। ও, তিস্তা ব্রিজ ক্রস করলে হয়ে যাবে। সাবধানে চালিও। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, ল্যান্ডস্লাইড হচ্ছে। ভিডিওতে অত আসেনি। আমি মোহরের টুপিটা মাথায় দিয়ে নিয়েছি, কেন কি হালকা হালকা এখন ঠান্ডা লাগছে। মোহর বলছে হ্যাঁ আমার মাংকি টুপি পরেছো, তুমি মাংকি হয়ে গেছো। এই যে আমরা একটু ঘুমের দেশে যাওয়ার জন্য রেডি হচ্ছি। মোহর আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে, তো এখন মা আর মেয়ে একটুখানি ঘুমিয়ে নেবো আমরা। তোমরা ব্লগটা দেখতে থাকো, এনজয় করো, কমেন্ট করে অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগছে। স্মাইল উইথ মোহরকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো ব্লগটা দেখতে থাকো, আমরা একটুখানি ঘুমিয়ে নিই ততক্ষণ। दुनिया जाए भार में, हम चले पहाड़ में, आ रहे हैं। কেন ভালো লাগবে না কেন? আমরা রাফটিং স্পটে নেমেছি, এই যে এই লোকটা রাফটিং করতে দিচ্ছে না, বলছে ভিজে যাবো। আরে আর একটু পরে তো হোটেলেই চলে যাবো, চলো না। ওরা লাইফ জ্যাকেট ট্যাকেট সবই পরিয়ে দেবে, আর এখানে দাদা বললো কোনো রিস্ক নেই, বাচ্চা রয়েছে, কোনো চাপ নেই, একদম স্মুথলি যাবে। ও রাজি হচ্ছে না, খালি ভিজে যাবো তাই। তুস কি গো, দেখা যাক কি হয়। মনে হচ্ছে যাবো না, ও যখন রাজি নেই তাহলে আর যাওয়া হবে না। উফ, দাঁড়াও তোমাদেরকে তিস্তার ভিউটা দেখাই এখান থেকে। ঠান্ডার মধ্যে জল লাগলো কেমন কষ্ট হবে বুঝতে পারছো। কি ভালো লাগছে ভিউটা। নিচে একটুখানি গেলেও তো বললো যেতে দেবে না, রাফটিং না করলে নিচে যেতে দেবে না। কি ভালো লাগছে, জল আছে মানে এই জায়গাটা অলরেডি সুন্দর হয়ে যায়। চলো তাহলে রাফটিং যখন করলে না বেঁকে, তাই তো কি যাবো, তো ভাবছি আমরা রাফটিং করবো। চলো উঠি তাহলে গাড়িতে। হ্যাঁ, এখানে নামার পর না হালকা ঠান্ডা আছে। বাবান গাড়িতে ঘুমোচ্ছে, ওকে গাড়িতে রেখে এসছি। চলো, রাফটিং হবে না এখানে। দাদা চলুন, রাফটিং করবে না, ঠান্ডা লাগবে বলছে। রাফটিং তো হলো না, তো আমরা এখন এখানে ঝালমুড়ি এনজয় করছি। এখানে আবার ঝালমুড়ি খাওয়ার সাথে সাথে একটা চামচও দিয়েছে ঝালমুড়ি খাওয়ার জন্য। দেখো কাগজের চামচ দিয়েছে। চামচ লাগবে না, তো এমনি খাবো আমরা। আমারও লাগবে না, এই নুন। মোর ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে একটুখানি নদীর দর্শন করে নিল। বলছে বাবা আজকে আমরা এখানেই স্নান করব, তাই না? চলো চলো, তোমরা ব্লগ দেখতে থাকো, আমরা ততক্ষণ ঝালমুড়িটা এনজয় করি। তো বলো আজকের ব্লগটা তোমাদের ঠিক কেমন লাগলো? তোমরা তো কমেন্টও করো না, তাই ঠিক বুঝতেও পারি না। তবে আজকের ব্লগটা কিন্তু আমি আমার মনের মতন করে তোমাদের জন্য সাজানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। লাইক পাই, তবে আর কটা লাইক পেলে আর একটু বেশি কাজ করতে ভালো লাগবে। এনিওয়ে, এটা তোমাদের উপরে ছেড়ে দিলাম। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আর নেক্সট ব্লগে তোমরা কি কি এক্সাইটমেন্ট পাবে তার ছোট্ট ছোট্ট ঝলক কিন্তু আমি এই ব্লগে রেখে যাচ্ছি। তো ব্লগটা শেষ অবধি দেখতে থাকো আর এনজয় করো। বাই বাই, ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। বাই।